আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে মুহররম মাসের 10 তারিখে দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একটি ঘটনা হলো আমাদের জন্য আনন্দদায়ক, আরেকটি ঘটনা হলো আমাদের জন্য কষ্টদায়ক এবং বেদনাদায়ক। আমাদের জন্য খুশিকর ও আনন্দদায়ক যে ঘটনাটি ঘটে তা হলো যে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনেই অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের হাত থেকে মুক্তি পায়। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীগণ নীল নদ পারি হয়ে ফেরাউনের হাত থেকে মুক্তি পায়। এটা হলো আমাদের জন্য আনন্দদায়ক এবং খুশিকর একটি সংবাদ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের উপর যত কষ্টদায়ক বালা মুসিবতই আসুক, সব ক্ষেত্রে সব সময় আল্লাহ তাআলার সাহায্যের আশা রাখা এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখা, এই ঘটনা থেকে আমরা এইটি শিক্ষা গ্রহণ করতে পারি। কারণ যখন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউন এবং তার বাহিনী ধাওয়া করতেছিল, তখন সামনে পড়েছিল নীল নদ। তখন আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলেন আমাদের নবী হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে সাহায্য করেছেন। এরপর যে ঘটনাটি আমাদের জন্য কষ্টদায়ক এবং বেদনাদায়ক, সেটিও ঘটেছিল মুহররম মাসের 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখে ইয়াজিদের বাহিনীর হাতে আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এই দিনেই অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করলেন, তিনি বাতিলের সাথে আপোষ করেননি। তিনি স্বৈরাচার শাসক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেননি। তিনি ছিলেন বাতিল, তিনি বাতিলের হাতে বায়াত গ্রহণ করেননি, অর্থাৎ বাতিলের সাথে আপোষ করেননি। বাতিলের সাথে আপোষ না করে তিনি নিজে শাহাদাত বরণ করেছেন। এই দিনে এই দুটি ঘটনা ঘটে। একটি হলো হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি পায়, এটি হলো আমাদের জন্য সুখবর এবং আনন্দদায়ক। আবার এই দিনেই আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নির্মমভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন।